আসসালামু আলাইকুম। আমরা এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনদের জন্য পরিমিতি 16 অধ্যায়ের কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো ফলো করে পরীক্ষা হলে যাবে ইনশাল্লাহ। আশা করি অধিকাংশটাই কমন পেয়ে যাবে। তো আমরা দেখি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 294। এর মধ্যে আমাদের কোনো ইম্পর্টেন্ট নাই, আমাদের 96তেও নাই, 97 পৃষ্ঠাতেও নাই। এখন 298 পৃষ্ঠা দেখি। উদাহরণ 4 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। এটা আমাদের অনুশীলনীর মধ্যেও আছে যে এটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে আর অনুশীলনীর মধ্যে আছে 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল হয় 3√3 বর্গমিটার। ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। তো উদাহরণ 5 সেম জিনিস, এটাও হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার আর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমরা করে নিও। এরপরে 16.1 উদাহরণ। আমাদের উদাহরণ 2 নাম্বারটা অনুশীলনী 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট। ওই যে আমরা উদাহরণের যেটা দেখলাম ওইখানে 1 ছিল আর এখানে 2 মিটার বলেছে, এই পার্থক্য। আর হচ্ছে 3√3 ছিল, এখানে 6√3। ওকে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে 6 নাম্বার অঙ্কটা ট্রিপল স্টার, 7 নাম্বারের ট্রিপল স্টার, আর 10 নাম্বারটা হচ্ছে আমাদের 100%। ওকে, এরপরে হচ্ছে আমাদের পৃষ্ঠা নাম্বার 303 উদাহরণ 8 নাম্বারটা 100%, উদাহরণ 9 নাম্বারটা ট্রিপল স্টার। 100% যেগুলো অবশ্যই করে যাবে, আর যেগুলো ট্রিপল স্টার এগুলো দেখে যাবে। সবগুলো তো শেষ করতে পারবে না, দেখে দেখে করে যেতে হবে। তারপর হচ্ছে উদাহরণ 10 নাম্বারটা হচ্ছে আমাদের 100%। তারপরে আমাদের উদাহরণ 13 নাম্বারটা আমাদের 100% অবশ্যই করবে। রম্বসের কর্ণদ্বয় 10 মিটার, ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা পরের পৃষ্ঠায় দেখি উদাহরণ 14, এটাও 100% ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি পরের পৃষ্ঠায় কি আছে, এখানে ইম্পর্টেন্ট নাই। তারপরে দেখি 16.2, এখানে হচ্ছে আমাদের 100% ইম্পর্টেন্ট আছে। এই অনুশীলনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা করে যাবে। ঠিক আছে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণ 2 নাম্বার অনুশীলনী 2 নাম্বারটা, 3 নাম্বারটা ট্রিপল স্টার, 4 নাম্বার ট্রিপল স্টার, 5 নাম্বারটা 100%, 6 নাম্বারটা 100%। তারপরে হচ্ছে আমাদের 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা 100% আছে, 8 নাম্বারটা ট্রিপল স্টার, 9, 10 অবশ্যই করে নিও, মিস করে না ভাইয়ারা। তারপরে আমাদের 314 নাম্বার, এখানে হচ্ছে আমাদের উদাহরণ 21 নাম্বারটা। এটি বৃত্তের ব্যাসে একটা বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার, মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চড়া একটা রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট। তারপর উদাহরণ 22 ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 23 ভেরি ইম্পর্টেন্ট। আর 24 নাম্বারটা 100%, এটা ছেড়ো না, যেভাবে করে যেও। উদাহরণ 24 ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা অনুশীলনীতেও পাবো। 16.3-এর অনুশীলনী 3 নাম্বারটা 100%, 5 নাম্বারটা 6 নাম্বারটা 100%, আর হচ্ছে 7 নাম্বারটা গাড়ির চাকার ব্যাস। এটা উদাহরণ আছে, অনুশীলনীতে আছে। সো ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে যাবে। এরপরে হচ্ছে আমাদের উদাহরণ 28 নাম্বারটা 100%, ঘনবস্তুর ক্ষেত্রে অনুশীলনী এটা। উদাহরণ 29, এটা 100%, 29টাই 100%, এই পৃষ্ঠাও দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে উদাহরণ 30 ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে আমাদের সৃজনশীল হচ্ছে 31 নাম্বারটা 100% অবশ্যই করবে। এই 31 নাম্বার উদাহরণটা এটা আমাদের অনুশীলিত আছে। এই আমাদের 32 নাম্বার, এটাও 100%। উদাহরণ 33 নাম্বারটা ট্রিপল স্টার, অবশ্যই করণীয় করতে হবে। তারপরে হচ্ছে আমাদের
8 নাম্বারটা 9 নাম্বারটা 10 নাম্বারটা তিনটেই সমান সমান অঙ্ক, মানে হচ্ছে তিনটে একই রকমের অঙ্ক, তাই আমি তিনটাতে এই যে সমান সমান চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তারপর হচ্ছে উদাহরণ 31টা আর হচ্ছে 10 নাম্বারটা 100% ইম্পর্টেন্ট, একই রকমের, তো এখানে লিখে দিয়েছি উদাহরণ 31। 12 নাম্বারটা 100%, 13 নাম্বারটা 100%। ওকে, এই অনুশীলনটা বেশি বেশি করে করতে হবে। তারপরে হচ্ছে 15 নাম্বারটা 16 নাম্বারটা একই সমান দেওয়ার মানে হচ্ছে দুইটাই একই রকমের, সূত্র একই। আর হচ্ছে 17 নাম্বারটা 100%, এটা পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমাদের আর একটা অনুশীলনী আছে। ওকে, আমাদের এতটুকু পর্যন্ত পরিমিতি। ধন্যবাদ, সবাই ভালো করে করবে ইনশাল্লাহ। তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।